কামা ইউরাব্বি ফুলুয়াহু। হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায়, এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আমাদের দেশে যারা গরু পালে, গরু গাভী পালে না, কথা বলেন, পালে, তো বাচ্চা হলে এটারে বড় করে কুরবানির হাটে বিক্রি করবে, আছে না নাই? এটা আস্তে আস্তে বড় করতে থাকে, বড় করে করে বিশাল নাদুস নাদুস করে। আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয়, আমি বাছুরের মতো খাইয়ে দাইয়ে পেলে বসে বিশাল বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কিয়ামতের দিন ঢুকায় দেব। এজন্য আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না। 3 নাম্বার কর্মসূচি। ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ব্যবধানেই, অল্প কিছুদিনের ব্যবধানেই ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন মুসলিম খুঁজে পাওয়া যাবে। ইতিমধ্যেই তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে, ওদের যে উপাসনালয় গির্জা। আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা, ওদের চার্চ। এখন চার্চের ইমাম ছাড়া আর মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না, সারা বছরে কেউ আসে। ওরে দেখলেই চার্চ রাইখেই লাভ নেই, এগুলোর দে বেচা। মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমানরা এগুলোর মসজিদ বানায় নিচ্ছে, মসজিদ বানায় নিচ্ছে। বিষ্ণু বললেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা পৃথিবীটার এরকম ছোট মিনিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে। আমিও ঘুরে 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 পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে পুরোটারে দেখেছি। আল্লাহ বলেছেন নবী আপনি যদ্দূর দেখেছেন ঠিক তদ্দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল সিরাজামা পড়ে আছে না নাই? আপনাদের সিরাজামা পড়তে গেছে কি? আপনি কোটিপতি, আপনি দামি জামা পরবেন, আপনি দামি গাড়িতে চড়বেন, আর শুকরিয়া করবেন কার? আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক, বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলা নামাজ। আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার চেষ্টা করি। সব বলবেন শুকরান লা ফাখরান, শুকরিয়া করে বলবেন, কোনো ফাখর করে নয়। তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে, ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন, আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা কর্মসূচি দিলেন, চিল্লায় বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখর, খবরদার এতিমদেরকে ধমক দিবেন না। জুমার দিনটা আমাদের দিন, গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য, আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে? আবার বিষ্ণু বললেন জুমার দিনটা এমন দিন, এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে, নামগুলো তারা কাউন্ট করে, এন্ট্রি করে। সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে, আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয়। সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা, তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব। ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা, তার জন্য গরু কুরবানির সওয়াব। 3 নম্বরে যে ঢুকবে ফালাহুল কাবশা, তার জন্য ছাগল কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদ-দাজাজা, মুরগি কুরবানির সওয়াব। 5 নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা, ডিম কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে, ফেরেশতারাও বসে যায়, খুতবা শুনতে শুরু করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আছে না নাই? বেশি না কম? আলহামদুলিল্লাহ যে এই দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি। 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন? হ্যাঁ, উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন। ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও, এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি। উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন, আবার স্বৈরাচারীও করছেন। তো ভালো খারাপ নিয়েই মানুষ, ঠিক কিনা? খারাপটা আর আমরা না বলি। আল্লাহ তোমার এই কয়টা কোনো জামা নাই ছিল, কয়টা ওইটাই তো দিয়ে দিস।
আল্লাহ বিশ্বনবীরে বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন, যখন দান করবে, দান করতে যে অপচয় করবে না, কিপটামিও করবে না, মাঝামাঝি। সুবহানাল্লাহ। মানে বুঝালেন নবী, আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন, ছিল কয়টা? তো ওইটা যে দিচ্ছেন আপনি গায়ে দিবেন কি? যতটুকু পারেন দেন। বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। যেই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন, ফিরিয়ে দিতেন না। বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন, না বলতে জানতেন না। সুবহানাল্লাহ পড়েন। না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না। একবার এক সাইল এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আমাকে একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা। কয়টা? বিশ্বনবী কি আর করবেন, না তো করতে জানেন না, নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। কারণ বিশ্বনবীর গায়ে কয়টা জামা? পান্দারি ভালো কাজটাকে তুমি কবুল করো। পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে, এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে নাই। ইভেন মালয়েশিয়া, ইসলামের জন্য তারা অনেক কাজ করে, কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার। সানডেতে তারা উইকেন্ড পালন করে। এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয়। তো শুক্রবারে যদি এই কাজ করে, জুমার দিনে যদি এই কাজ করে, আর রবিবারে যদি তারা করতে না পারে, তাহলে একদিন তারা পিছিয়ে যায়। এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? খুশি না বেজার? চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম। এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে, ওইটা না। এতিমের সম্পদ মাইরা খায়া ফেলায়। তুমি এতিমের সম্পদ খাও না, তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো। এতিমকে ভালোবাসবেন, এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। কারণ আমার নবী এতিম ছিল, ঠিক কি না? এতিমের মাথায় হাত দুলিয়ে দিবেন। আল মাসহু, খেয়াল করেন, আল মাসহু আলা রাসিল ইয়াতিম ইউজিলু কাসওয়াতাল কলব। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইয়াশতাকি কাসওয়াতাল কলব। এক লোক এসে বলে, নবী, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায়। বিশ্বনবী বললেন, তোমারে তিনটা কাজ করতে বলবো। এক, ইরহামিল ইয়াতিম, এতিমের প্রতি রহম দিল হও। দুই, আমসাহ আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। তিন, আতইম তাআমাকা মাআহু, তোমার খাবার তার সাথে শেয়ার করো। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম হয়ে যাবে। অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় না, আসরা নাই? কঠিন হৃদয়, হৃদয় নরম হয় না। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? যাদের ঘরে শান্তি নাই, জ্বালা যন্ত্রণা, একটু এতিমখানায় যাবে, কিছু দান সৎকার করবেন। ওরা খেতে পায় না, ওদেরকে খাবার দিয়ে আসবেন, একটা গরু দিয়ে আসবেন, একটা খাসি দিয়ে আসবেন, ওরা খাবে, আপনার জন্য দোয়া করবেন, আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন। বিশ্বনবীর আল্লাহ বললেন, নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহাত, এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না। আপনি নিজেও এতিম ছিলেন। ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত, আপনারা নেয়ার মতো কেউ ছিল না। আপনি নিজে এতিম ছিলেন, আপনি ওদের দুঃখ বুঝবেন, এজন্য খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বিশ্বনবীর আল্লাহ ধমক দিয়ে বলে, ফালা তাকহার, এতিমদের প্রতি কঠোর হবেন না, তুচ্ছ জ্ঞান করবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন। এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা গুনাহ। এদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন, আল মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম।